বন্ধুরা, ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডেন্টিটি কার্ড হলো আধার কার্ড। যে কার্ডটি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং যেই কার্ড থাকলে যে কোনো জায়গায় ইন্ডিয়ার যে কোনো জায়গায় তার ইন্ডিয়ান হিসাবে সে পরিচিতি পায়। তো বন্ধুরা, সেই আধার কার্ডের সংশোধন বা আধার কার্ডের কোনো ভুল থাকলে সেই ভুল সংশোধন হচ্ছিল, কিন্তু বর্তমানে সেই আধার কার্ডের ভুল সংশোধনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কেন আধার কার্ডের ভুল সংশোধনের কাজ বন্ধ করে দেওয়া হলো এবং সে নিয়ে কী বলছেন, তো আজকে আমরা সেটা থাকবে আলোচনা বা সে নিয়ে আমরা কথা বলবো। তখন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, কারণ আধার কার্ডে যদি কারো ভুল থেকে থাকে সেটা সংশোধন করা কিন্তু অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক যে কেন আধার কার্ডের সংশোধনের কাজ বন্ধ করে দেওয়া হলো। তো বন্ধুরা, এনআরসি এনপিআর নিয়ে কাজ চলছে, তাই কলকাতা পৌরসভা থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নির্দেশ অনুযায়ী যে রাজ্য জুড়ে বন্ধ রাখা হয়েছে আধার কার্ড সংশোধনের কাজ, যদিও এর পিছনে রয়েছে অন্য একটি কারণ। কিছুদিন আগে ওয়াটগঞ্জ থানা সংলগ্ন অঞ্চলে আধার কার্ড সংশোধনের ফর্মের বদলে এনপিআরের ফর্ম দেওয়া হচ্ছিল সাধারণ মানুষকে। হ্যাঁ বন্ধুরা, সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য আধার কার্ড সংশোধনের ফর্মের বদলে এনপিআরের ফর্ম দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। এর ফলে বিশেষ করে যে সকলকেই যে বোকা মনে করে তাদেরকে যে ফর্ম দেওয়া হয়েছিল, তার মধ্যে যেসব বুদ্ধিমান লোক ছিল তারা ধরে ফেলে এবং এই ধরে ফেলার পরেই সেখানে শুরু হয়ে যায় গণ্ডগোল এবং সেই ঘটনা জেরে এলাকা জুড়ে বিক্ষোভ দেখা দেয়। তো বন্ধুরা, এই ঘটনাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয় আধার কার্ড সংশোধনের কাজ। আরও জানা গিয়েছে যে দুই ব্যক্তি এই কাজ করেছিল, তাদের গ্রেপ্তারও করেছে পুলিশ। ওই দুই ব্যক্তির নাম ছিল হৃষিকেশ মান্না এবং প্রসেনজিৎ দাস। তো বন্ধুরা, এই দুই ব্যক্তি চক্রান্ত করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদেরকে এনপিআরের ফর্ম আধার কার্ডের ফর্মের বদলে দিয়েছিল এবং তারা এই চক্রান্ত করার জন্যই আধার কার্ড সংশোধন কাজ এখন বন্ধ রাখা হয়েছে এবং কবে থেকে শুরু করা হবে এখনও কিন্তু সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।